এভরিবডি গুড মর্নিং। আপনাদের সামনে আবার ভারত ফিট নিউট্রিশন ষষ্ঠীচরণ মণ্ডল, চন্দ্রকোনা, গোসাইবাজার, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। আমি আজ যে ধারাবাহিক ওয়েলথ ইজ হেলথ और হেলথ ইজ ওয়েলথের যে সিরিজ আপনারা দেখছেন, অষ্টম সিরিজ পর্যন্ত আপনারা দেখেছেন। এখন নবম সিরিজ বা নবম পার্ট দেখবেন। আজকের নবম পার্টের যে সিরিজ সেটা হচ্ছে ফিনান্সিয়াল হেলথ। ফিনান্সিয়াল হেলথের ফার্স্ট পার্ট দেখেছেন, সেকেন্ড পার্ট দেখেছেন, থার্ড পার্ট এখন দেখবেন বা শুনবেন। এই থার্ড পার্টে দেখার আগে আমার পরপর ভিডিওগুলো আপনারা 1 থেকে ক্রম অনুসারে 8 পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনার যদি কাজে লেগে থাকে, আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং আমরা ভিডিও বানাতে উৎসাহিত দেওয়ার জন্য প্রচুর বন্ধুকে শেয়ার করুন। আসুন দেখে নেই নবম পাঠ। তার নবম পাঠের সপ্তম অর্থনৈতিকের সপ্তম বিষয় যে অর্থনৈতিক বাজার। এই অর্থনৈতিক বাজার সম্বন্ধে আমরা দেখে নিই কি বলছে। বাজারে সম্পদ বরাদ্দের ক্ষেত্রে দক্ষ একটা বাজার বিদ্যমান, যেখানে পণ্য এবং পরিষেবাগুলি বিনিময় করা যেতে পারে। সাধারণত মুদ্রার একটি সাধারণ ইউনিট ব্যবহার করে সুযোগ ব্যয়ের তুলনায় এর দাম কমে যাওয়ার সাথে সাথে একটি পণ্য বা পরিষেবার চাহিদা বাড়তে থাকে। বিপরীত কোনো পণ্য বা পরিষেবার সরবরাহ তার অপেক্ষা ঘাটতি বাজারের সাথে সাথে বাড়তে থাকে। একটি মুক্ত বাজারের দাম সরবরাহ এবং চাহিদা মধ্য দিয়ে নির্ধারিত হয়। যখন প্রতিযোগিতা থাকে তখন বাজারে সবচেয়ে ভালো কাজ করে। প্রতিযোগিতা থাকলে বাজারে সবচেয়ে ভালো কাজ করে। এর অর্থ হলো সরবরাহকারীদের বা গ্রাহকদের জিততে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে হবে। পছন্দগুলি করার জন্য অনেক গ্রাহক রয়েছে। অষ্টম, অর্থনৈতিক বাজারের ব্যর্থতা। অনেক সময় বাজারে ভালোভাবে কাজ করে না। তাহলে অনেক সময় বাজার ভালোভাবে কাজ করে না, একে বলা হয় অর্থনৈতিক ব্যর্থতা। এর কারণ হলো যখন একচেটিয়া আধিপত্য থাকে, এটি যখন কেবলমাত্র একটি সংস্থাটি দাম কম রাখার প্রতিযোগিতা ছাড়াই যে কোনো দাম চার্জ করতে পারে। বাজারের ব্যর্থতার আরেকটি কারণ হলো যখন বাহ্যিকতা থাকে। এটি তখন হয় যখন কোনো পণ্য বা পরিষেবার ব্যয় বা সুবিধাগুলি যারা এটি গ্রহণ করেছেন তাদের দ্বারা বহন করা হয় না। উদাহরণস্বরূপ, একটি কারখানা থেকে দূষণ আশেপাশের বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, কিন্তু এইসব স্বাস্থ্য সমস্যার জন্য কারখানাকে টাকা দিতে হয় না। বাসিন্দারা তাই কারণে এটি একটি নেতিবাচক বাহ্যিকতার একটি উদাহরণ। আরেকটি কারণ হলো ভালো একটা জনসাধারণের ভালো, এটা সবার উপলব্ধ এবং কার কাছে থেকে বাদ দেওয়া যায় না, কারো কাছ থেকে বাদ দেওয়া যায় না। জনসাধারণের কল্যাণের জন্য একটি ক্লাসিক উদাহরণ হলো পরিষ্কার বায়ু। দেশের সবার এর থেকে উপকৃত হলেও তার সুফল থেকে কেউ বাদ দেওয়া যায় না। বাজারগুলি ভালোভাবে কাজ না করার আরেকটা কারণ হলো যখন কোনো তথ্য অসামঞ্জস্যতা থাকে। এটি তখন হয় যখন কোনো লেনদেন
এক পক্ষের কাছে অন্যটির চেয়ে বেশি তথ্য থাকে। উদাহরণস্বরূপ, একজন রোগী তাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তাদের ডাক্তারের মতের ততটা জানে না, ডাক্তারের যে মত ততটা সে জানে না। এটা সমস্যার কারণ হতে পারে, কারণ বিশুদ্ধ বাজারের পরিস্থিতি আরও তথ্যযুক্ত পক্ষে অন্যের সুবিধা দিতে পারে। উদাহরণস্বরূপ, কোনো রোগী জানে না যে কোন চিকিৎসার প্রয়োজন কিনা ডাক্তারে তাদের এমন একটি চিকিৎসা বিক্রি করতে পারেন যেটি সহায়ক নয়। একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বাজারের ব্যর্থতা এই কারণগুলি খুব জোরালোভাবে বৈশিষ্ট্যযুক্ত। আপনি দক্ষতার সাথে কার্যকরভাবে পণ্য বা পরিষেবাগুলি বরাদ্দ করার জন্য এক বাজারের ওপর নির্ভর করতে পারবেন না। ভালো থাকুন, আমার ভিডিওগুলি দেখতে থাকুন। নবম পাঠ এখানেই শেষ করলাম এবং আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। ধন্যবাদ।